মর্নিং এভরিওয়ান। তো দিস ইজ মাই ফার্স্ট ব্লগ। তো এর আগে আমি মিনি ব্লগ করেছি, আমার জার্নি ছোট ছোট অংশ আমি শেয়ার করেছি, কিন্তু আমি সকাল থেকে বাড়ি ফেরা পর্যন্ত বা রাত পর্যন্ত যে আমার জার্নিটা, এটা কোনোদিনও শেয়ার করা হয়নি। তো আমি ভাবলাম আজকে তো আমার অনেক জায়গায় যাওয়ার আছে, তো ঘোরার আছে অনেক জায়গা, তো তোমাদের সাথে আজকে শেয়ার করি। আর যেহেতু আমি কোনোদিনও এরমভাবে ক্যামেরার সামনে বসিনি, আমার একটু ভয় লাগছে। ঠিক আছে, তো এখন বাজে ধরো ওই 5:30 মতো, আর আমি 6টার দিকে, পৌনে 6টার দিকে মর্নিং ওয়াকে যাই। তো তার জন্যই আমি রেডি হচ্ছিলাম, আর ভাবলাম যখন আমি সারাদিনের জার্নি দেখাবো, ঠিক করেছি একদম মর্নিং ওয়াক থেকেই দেখাই। তো আশা করছি তোমাদের আমার জার্নিটা ভালো লাগবে। চলো এবার বেরিয়ে পড়ি মর্নিং ওয়াকের জন্য। আমি বেরিয়ে পড়েছি মর্নিং ওয়াক করতে, আর এটা হচ্ছে বড় বাবার মন্দির, সামনে কালী মন্দির, আর ডান দিকে হচ্ছে শিব মন্দির, আর শিব মন্দিরের লাগোয়াই আছে একটা তুলসী মঞ্চ। আর আমরা কিন্তু রোজ এই রাস্তা ধরেই মর্নিং ওয়াকে যাই। আজকের ওয়েদারটা কিন্তু দারুণ ছিল, মানে সূর্য উঠেছে, ঠান্ডা হাওয়াও দিচ্ছে, সকালবেলা কুয়াশা, তো বেশ ভালো লাগছিল। আমি বাড়ি এসে স্নান টান করে রেডি হয়ে নিয়েছিলাম, সাথে আমার মাছগুলোকেও খাবার দিয়ে দিলাম, আর আমি পরোটা আর ঘুগনি খেলাম, যেটা বাইরে থেকে কিনে আনা হয়েছিল। তো আমি বেরিয়ে পড়লাম, ফার্স্টেই যাব হচ্ছে আমার কলেজ। তারপর বলে এতক্ষণ ওয়েট করে কেমন লাগলো? ভেরি গুড, ভেরি নাইস টু। তো এটা আমার ভাই, আমাকে বলেই দিয়েছে, ও এখন ডাক্তারি পড়ছে, তো আমাকে বলে দিয়েছে ওর ডাক্তারি কমপ্লিট হয়ে গেলে আমার চিকিৎসা পুরো ফ্রি। জানি না ওর কথায় কতটা সত্যতা আছে, কিন্তু আপাতত ও এটাই বলে রেখেছে আমাকে। তো আমার অনেক জায়গায় যাওয়ার ছিল বলে আমি ভাইকে ডেকে নিয়েছিলাম। তো এই ছিল আমার কলেজ, গঙ্গাধরপুর শিক্ষণ মন্দির। মানে এই কলেজের সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে, শীতকালে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, তারপর সব থেকে বড় কথা পৌষ মেলার সময় আমরা সবাই মিলে হাতে হাতে কাজ করতাম, তো এই সবই। তারপর আমরা সেখান থেকে চলে গিয়েছিলাম হাওড়া, কারণ আমার ভাইয়ের ইচ্ছা ছিল ও রেলকোচ রেস্টুরেন্টে খাবে, কিন্তু দাদা ভিতর থেকে বলল যে এখন কাজ চলছে, 12 তারিখের আগে খুলবে না। তো আমরা নিরাশ হয়ে ফিরেই আসছিলাম। তো আমার তখন মনে হলো যে না, আমি এখান থেকে যাব না, আমি যখন বেরিয়েছি আমি কোথাও না কোথাও ঘুরে যাব। তো সামনে রেল মিউজিয়াম ছিল, আমরা রেল মিউজিয়ামে চলে গিয়েছিলাম। এর আগে আমি 2-3বার গিয়েছিলাম ঠিকই, কিন্তু তখন সবে সবে যেহেতু তৈরি হয়েছে, সেইভাবে মানে দেখা সেরকম কিছু ছিল না, একদমই মানে কাজ চলছে এরকম টাইপের। আর আজকে গিয়ে আমি দেখলাম বেশ ভাল লাগছে, মানে প্রচুর ফুল গাছ লাগিয়েছে, অনেক ভালো করে সাজিয়ে দিয়েছে, রেস্টুরেন্ট চালু হয়ে গেছে। তো রেল মিউজিয়ামে ঢুকতেই ফার্স্টেই এই ট্রেনটা পড়বে, তো আমরা ভাবলাম একটু দেখে আসি। তো আমি যখন প্রথমে গিয়েছিলাম তখন এই ট্রেনটায় কাজ হচ্ছিল, আমাদেরকে উপরে উঠতে পর্যন্ত দেয়নি, আর এখন তো পুরো ঘুরতে দিচ্ছে, তার ওপরে অনেক আরও ছোট ছোট রেল রেখেছে তৈরি করে। আর সব থেকে বড় কথা হলো আমার এই জায়গাটা ভীষণ ভালো লেগেছে, কারণ এখানে নাচ করা, কিছু পেন্টিং করা ছিল। আমি যেহেতু নাচ খুব ভালোবাসি, তো আমার এই জায়গাটা দেখে একদম মন, মানে হয় না, ভীষণ খুশি খুশি হয়ে গেছে। তো আমি যখন ফিরে আসছিলাম হঠাৎ আমার চোখ গেল যে কাঁচের ভিতর দিয়ে কিছু দেখা যাচ্ছে, তো আমি ভাবলাম দেখি তাহলে। তো সেই আগের দিনে হয় না যেভাবে সাজানো থাকতো বিছানা, তারপরে ডাইনিং টেবিল, রান্না করার জায়গা, মানে একদম পুরনো জিনিসগুলোকেও ওরা ভিতর পর্যন্ত খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। তো তারপর এসে আমরা বাইরেটা ঘুরছিলাম, আর এখানে রেলও চলছিল, মানে যেটা টিকিট কেটে সবাই ঘুরতে পারবে আর কি। আর এই জায়গাটাকে ভীষণ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে। আর এই যে ট্রেন চালু হয়েছে, আর এটা একবার করে ঘোরাচ্ছে, মানে পুরো রেল মিউজিয়ামটা একবার করে ওরা পাক ঘোরাচ্ছে। তো টিকিট তো আমি জানি না, কারণ আমি যাইনি। আর তার ওপর এবারে নতুন একটা জিনিস দেখলাম যে বাচ্চাদের খেলার জন্য জায়গা করেছে, আর যার জন্য অনেক ভিড়ও হয়েছে, মানে প্রচুর বাচ্চারা আসছে দেখলাম, এসে খেলছে ওখানে। তো তারপরে আমরা এগিয়ে গেলাম যে আরও কতটা কি আছে না আছে একটু দেখি, কারণ আমি যখন গিয়েছিলাম তখন তো এত কিছু ছিল না। তো এইসব দেখতে দেখতে দেখলাম আগেকার দিনের রেলগুলোকে তৈরি হচ্ছে, এখনও অবধি এখানে কাজ চলছে, কিন্তু এমন নয় যে পুরোই তৈরি হয়ে গেছে, এই জায়গাটা এখনও কাজ চলছে, রেল তৈরি হচ্ছে, পুরনো দিনের কিছু কিছু রেলকে এখানে মেরামত করা হচ্ছে। তো তারপর আমরা গিয়েছিলাম রেস্টুরেন্টে, কারণ আমাদের খুব খিদে পেয়ে গিয়েছিল।
তো খাওয়া দাওয়া করেই আমরা বেরিয়ে পড়েছিলাম, কারণ আমার বড় বাজারে যাওয়ার ছিল। আর এটা হচ্ছে ভিখারাম, আমার কিছু মিষ্টির অর্ডার দেওয়ার ছিল, তাই আমি গিয়েছিলাম। আর এখানে নানা রকমের মিষ্টি, মানে দেখলেই খেতে ইচ্ছা করবে আর কি। আর আমাকে 2টো লাড্ডু খাওয়ার জন্যও দিয়েছিল, ওখানেও আমাকে একটা খেতে দিয়েছিল, আবার বাড়ির জন্য আমাকে 2টো পাঠিয়েছিল। তারপর ওখান থেকে বেরিয়ে আমি ভাবলাম আমি হেঁটে যাব এখানটা, কারণ আমার এই গঙ্গার ধারটা এত ভাল লাগে, এত ভাল লাগে। মানে আমার মনে হয় যে এত গাড়ি চলছে, এত লোকজন, আমার কোনো আওয়াজ কানে আসে না, মন পুরো শান্ত হয়ে যায়। তো তারপরে আমি চলে এলাম মৌরিগ্রাম, মানে আমার বাড়ি। আর এসেই আমি দেখি বন্দে ভারত যাচ্ছে, আর দেখো পুরো রাস্তাটা একদম শুনশান ছিল, লোকজন ছিল না। আর ওপর হয়েছিল জ্যাম। তো এইসব কাটিয়ে আমি বাড়ি ফিরে এলাম। আমি একটু স্কিন কেয়ার হিসেবে অ্যালোভেরা জেল লাগাবো, মানে এটা আমি ওভারনাইট রেখে দেবো, কারণ আজকে সারাদিন তো আমি প্রচুর পরিমাণে ঘুরেছি, আর যার জন্য আমার ট্যানও পড়ে ভালোভাবে মুখে অ্যাপ্লাই করে নিলাম এটা। তো গুড নাইট সকলকে।